প্রথমে আমি চাকরির বয়স ৩৫-এর দাবিতে শতভাগ ন্যায্য ও যৌক্তিক এই দাবির পক্ষে যারা এই প্রখর কড়া রোদে রাজপথের তপ্ত পিচে যারা দীর্ঘ সময় যাবৎ বসে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার রক্তে বীর্যে নন্দিত সংহিতা। বক্তব্যের শুরুতেই পরম শ্রদ্ধা স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির হৃদয়ের রাখাল রাজা, আমাদের আদর্শিক নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মহান মুক্তিযুদ্ধ সহ বাঙালি জাতির সকল আন্দোলন সংগ্রাম, সকল ন্যায্য দাবির পক্ষে যারা রাজপথে সংগ্রাম বুকের তাদের রক্ত দিয়েছে, সবাইকে, সেই বাংলার তরুণ সূর্য সন্তানদেরকে আজকে আমি প্রায় এখানে 1.5 ঘন্টা বসে আছি রোদের মাঝে। তো বারবার আপনাদের এই প্ল্যাকার্ডগুলো দেখছিলাম। একটা প্ল্যাকার্ড, ভাই একটি প্ল্যাকার্ড দেখি, এইটা আমার বারবার চোখ পড়ছিল। যেহেতু আমার সরকার, আমাদের সরকার মুক্তিযুদ্ধের পক্ষে সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে। আওয়ামী লীগের 2018 সালের নির্বাচনী ইশতেহারের একটি কপি 33 পৃষ্ঠা আমরা দেখতে পাচ্ছি। এখানে শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান বৃদ্ধির একটি চ্যাপ্টার রয়েছে। লাস্ট লাইনটা দেখেন, এখানে সুস্পষ্টভাবে লিখেছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। চাকরিতে প্রবেশের বয়সের বাড়ানোর বিষয়ে, পয়েন্ট টু বি নোটেড, বয়স বাড়ানোর বিষয়ে বলেছে। এর মানে কি? বয়স বাড়ানোর এই যুক্তিটা কি যৌক্তিক কিনা? এটা আওয়ামী লীগ সরকার স্বীকার করেছে কিনা? করেছে। তাহলে মেঘে মেঘে এত বেলা হয়ে গেল, এখনো দাবি বাস্তবায়ন হয় নাই কেন? আমাদের এক ভাই বললেন 2012 সাল থেকে আন্দোলন করছেন। আমি যখন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক 2019 সালে ফেব্রুয়ারি মাসে একটি প্রতিনিধি দল আপনাদের পক্ষ থেকে এই বয়স বাড়ানো 35-35-এর দাবি যারা আন্দোলন করছেন আমার কাছে যান। তাদের কথা শুনে আমার কাছে মনে হয়েছে এই দাবিটা শতভাগ যৌক্তিক। সঙ্গে আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একাত্মতা ঘোষণা করেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি মহোদয় তাদের কাছে গণভবনে এবং বঙ্গভবনে আপনাদের এই ন্যায্য দাবিটার যৌক্তিকতা পৌঁছে দিয়েছিলাম। মহামান্য রাষ্ট্রপতি তখন 2 দিনের ব্যবধানে আমাকে সহ 5 জনের প্রতিনিধি দল, আমি সহ আপনাদের এই চাকরি প্রার্থী 35-এর জন্য 5 জন ঠিক করে দিয়েছিলেন। আমরা 6 জন মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করি। আমি নিয়ে যাই এবং তাকে যখন আমরা এই যৌক্তিকতা বোঝাতে সক্ষম হই, তিনি সঙ্গে সঙ্গে নৈতিক সমর্থন দেন, দিয়ে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শীঘ্রই জানানো হবে। 2019 সাল ফেব্রুয়ারি মাস। এর ঠিক 7 দিন পরে গণভবনে আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর সামনে
চাকরির বয়স বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরি, সেই সময় নেত্রী জিজ্ঞেস করেন তোমরা ছাত্রলীগ কী চাও। আমি তখন বলেছিলাম প্রাণপ্রিয় নেত্রী, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যেহেতু বয়সসীমা 29 আর চাকরির বয়সসীমা 30, তো একটা ছেলে লাখ লাখ ছেলে ছাত্রলীগ করে, লাখ লাখ ছেলে ছাত্র রাজনীতি করে, কতজন সর্বোচ্চ নেতৃত্বে যায়? যখন তারা দীর্ঘদিন হতাশার মধ্যে থাকে, তারা 1 বছরের মধ্যে মাননীয় নেত্রী এই যে তার এই ট্রমা যখন সে নেতা হতে পারে না, যখন সে বঞ্চিত হয়, এই ট্রমা কাটিয়ে হতাশা কাটিয়ে পুনরায় পড়ার টেবিলে বসে, এটা অত্যন্ত অপ্রতুল। ছাত্রলীগের প্রত্যেকটা ছেলে মেয়ে চায় চাকরির বয়স বাড়ুক, চাকরির বয়স